রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতজি সম্প্রতি বলেছেন যে 1947 সালের 15ই আগস্ট ভারত রাজনৈতিকভাবে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে ভারত স্বাধীন হয়েছে যেদিন অযোধ্যার মন্দির খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় সম্প্রতি সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের উদ্দেশ্যে কটূক্তি করেন। এর প্রতিবাদে ছাত্র পরিষদের তরফ থেকে এদিন রাজভবন অভিযান করা হয়। ধর্মতলায় আয়কর ভবন থেকে শুরু করে তারা রাজভবন পর্যন্ত মিছিল করে যান ছাত্র পরিষদের সদস্যরা। রাজভবনের সামনে গেলে তাদেরকে পুলিশ আটকায় এবং তারা ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করে। পরে অবশ্য পুলিশ তাদেরকে হটিয়ে দেয়। আপনারা জানেন যে মোহন ভাগবত আরএসএস এর সংঘ পরিচালক, যিনি বলেছেন যে 15ই আগস্ট নাকি ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা হয়নি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে রাম মন্দিরের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে। আর সেই কথার সুরকে বজায় রেখে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ইন্টিম ভিসি তিনি বলছেন যে দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর নয় এবং তিনি নিচু ঘর থেকে এসেছেন, তাই তার কোনো সমাজে সম্মান ছিল না। আমরা এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা সাথে অবাক হচ্ছি যে একজন ব্যক্তি ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং ভারতবর্ষের সংবিধানকে নিয়ে কুৎসিত মন্তব্য করার পরেও তিনি কি করে তার শপথে বহাল থাকছে। অবিলম্বে এই ব্যক্তির বিরুদ্ধে সুমোটো মামলা রুজু করতে হবে এবং একে এই পদ থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি দেশ এবং দেশের সংবিধান বিরোধী এই আরএসএস সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র নির্বাচন করানোর দাবিতে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের ডাকে এই রাজভবন অভিযান কর্মসূচি ছিল। আমরা রাজভবন অভিযানে এসে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের ওপর আক্রমণ করেছে, আমাদের ছাত্রদের ওপর লাঠিচার্জ করেছে। তাই আমাদের এই অভিযান মমতা ব্যানার্জি এবং মোদী এই দুজন সরকারের বিরুদ্ধে এই অভিযান ছিল। এই অভিযান আমাদের চলবে, এই লড়াই আমাদের চলবে। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।